দেখুন আমাদের বাংলাদেশে তো ধরেন কম্পিউটার, যদি আমি প্রথম কম্পিউটার ধরি সে তো মানে 60-এর দশকে এসছে, কিন্তু সেটা তো মানে ইউনিভার্সিটি গবেষণামূলক কাজে ব্যবহার হয়েছে ঢাকা মানে বাংলাদেশ মানে বুয়েটে তখনকার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, পরবর্তীতে ব্যাংকে ব্যবহার হচ্ছে, যেটা ব্যাংকের কাজের ফাইন্যান্সিয়াল হিসাব রাখার জন্য ব্যবহার হয়েছে বড় মেন ফ্রেম। কিন্তু পরবর্তীতে যেটাকে আমরা এখন পিসি বলি, মানে আমরা এখন যেটা এভরিডে দৈনন্দিন ব্যবহার করি, সেই পিসির ব্যবহার শুরু হয়েছে কিন্তু ধরেন 80-র দশকের শেষের দিকে এবং 90 দশকে আসলে এটা বেড়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। 90 দশকের মাঝামাঝি এবং তারপর থেকে আমরা দেখেছি যে এটার একটা বেশ ভালো বিকাশ ঘটেছে, যে সব জায়গায় মানুষ কম্পিউটারাইজেশন আস্তে আস্তে একটু একটু করে হচ্ছে। কিন্তু বেশিরভাগ জায়গায় যেটা হয়েছে এবং যেটা এখনো হয়েছে সেটা হচ্ছে যে খুব বেসিক কাজগুলো আমরা কম্পিউটার দিয়ে করি। যেমন মনে করেন আগে হয়তো আমরা যেটা টাইপরাইটার দিয়ে টাইপ করতাম বা ওয়ার্ড প্রসেসর দিয়ে টাইপ করতাম, সেটা কম্পিউটারে আমরা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে টাইপ করা শুরু করলাম, কম্পিউটার এবং প্রিন্টার ব্যবহার করে সেই চিঠিপত্র লেখালেখি। তারপরে যখন ইন্টারনেট আসলো তখন আমরা যেটা ইমেলের মাধ্যমে যে করসপন্ডেন্সগুলো এগুলো আমরা করা শুরু করলাম। ইন্টারনেটের পরবর্তীতে যখন ডাব্লিউ আসলো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তখন আমরা আমাদের বিভিন্ন ওয়েব পেজ তৈরি করলাম, আমাদের কোম্পানির ব্যবসা বাণিজ্যের ওয়েব পেজ। সেই ওয়েব পেজের মাধ্যমে মার্কেটিং করা শুরু করলাম, আমার প্রোডাক্টের বা আমার সার্ভিসের অ্যাডভার্টাইজমেন্ট করা শুরু করলাম। সো এই ধরনের কাজগুলো কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক দশক ধরে করছি। কিন্তু আইটির যে মানে পোটেনশিয়াল আছে, সেই পোটেনশিয়ালটা আমরা পুরোপুরি এখন পর্যন্ত আমার মতে আমরা ব্যবহার করতে পারিনি। একই সাথে বিশ্ববাজারের সাথে তুলনা করতে হ্যাঁ, অবশ্যই বিশ্ববাজারের কথা চিন্তা করেই আমি বলছি যে আমরা এখনো মোটামুটি, আমি যদি অ্যাভারেজ ধরি, অবশ্যই কিছু কিছু প্রতিষ্ঠান তারা খুব হাই এন্ড আইটি নিয়ে কাজ করছে, এখন যেটা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছি, তারা সেটা ব্যবহার করে কাজ করছে। সো একেবারে কাটিং এজ টেকনোলজি নিয়ে ব্যবহার করছে, সেটা কিছু কিছু প্রতিষ্ঠান আছে। কিন্তু আমি যদি ইন জেনারেল বলি, আমাদের বাংলাদেশে যে মনে করেন আমাদের 4 কোটি ব্যবসা আমরা বলে থাকি, যে বিসিসিআই থেকে বলে থাকি যে 4 কোটি ব্যবসা প্রতিষ্ঠান আছে, ছোট বড় নানা রকমের, একেবারে ক্ষুদ্র অতি ক্ষুদ্র থেকে শুরু করে। তার মধ্যে যদি আমি একটা অ্যাভারেজ করি তাহলে দেখা যাবে যে আইটির যে পোটেনশিয়ালটা আছে সেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করছি না। সো আমার মনে হয় এখনো অনেক দূর যাওয়া বাকি আছে। আমরা কেন এই আইটি পটেনশিয়ালটা পুরোপুরিভাবে ব্যবহার করতে পারছি না, এবং ব্যবহার যদি করতেই হয় সেক্ষেত্রে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? জি, আমি এই প্রশ্নটাই এক্সপেক্ট করছিলাম আপনার কাছ থেকে, যে আমরা তাহলে পারছি না কেন। প্রধান কারণ আমি বলবো, এবং এটা আমি সবসময় বলে থাকি, সেটা হচ্ছে যে দক্ষ জনবলের অভাব। আমার ব্যবসায় আমি যেই টেকনোলজি ব্যবহার করতে চাই, বা আমার যেই টেকনোলজি ব্যবহার করলে আমার ওই যে প্রোডাক্টিভিটি বাড়তো, এফিসিয়েন্সি বাড়তো এবং আমার বিজনেস ডিসিশন নিতে সুবিধা হতো, এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের টুলস, এই ধরনের টেকনোলজি ব্যবহার করার মতো লোক আমার কাছে নাই।